সরকারি প্রকল্প মানেই যেখানে বাজেট বৃদ্ধি আর অনিয়মের চিরচেনা রূপ, সেখানে এবার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হল শিক্ষানগরী রাজশাহীর মানুষ। পদ্মাপাড়ের জেলাটির চারঘাটে খাল পুনর্খননের স্বচ্ছতা বজায় রেখে সাশ্রয় করা হয়েছে 25,40,000 টাকা, যা ইতোমধ্যেই ফেরত পাঠানো হয়েছে সরকারি কোষাগারে। উপজেলা প্রশাসনের এই দূরদর্শিতা আর সততার মূলে ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। মূলত তার সরাসরি তদারকিতেই বদলে গেছে পুরো খালের দৃশ্যপট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় 2,83,00,000 টাকা বরাদ্দের এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। খাল খননে কৃষির অভূতপূর্ব পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের রুটিরুজির ব্যবস্থা করতেও বিশেষ ভূমিকা রেখেছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ পেয়ে অভাব অনটনে দিন কাটানো এলাকার 654 জন অতি দরিদ্র মানুষ সরাসরি ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চালকের আসনে একজন সৎ প্রশাসনিক কর্মকর্তা থাকলে উন্নয়ন কিভাবে টেকসই হয় তা প্রমাণ করেছে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। শতভাগ সরকারি নীতিমালা মেনে বরাদ্দের বাকি 25,40,000 টাকা রাষ্ট্রের ঘরে জমা দিয়ে চারঘাটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই কর্মকর্তা। প্রশাসন আসলে সবসময় জবাবদিহিতামূলক কাজ করতে চায় এবং জনগণের জন্যই কাজ করতে চায়। আমিও সেই লক্ষ্যে কাজ করেছি। ভালো লাগছে যে কাজ শেষ করে আমি এই টাকাটা অতিরিক্ত ছিল, সেই টাকাটা আমি সরকারি কোষাগারে ফেরত দিতে পেরেছি। সবসময় জনগণের জন্য কাজ করতে চাই, এটাই আসলে আমার লক্ষ্য। ইচ্ছাশক্তি আর সততা থাকলে যে সরকারি অর্থের সঠিক ব্যবহারে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, চারঘাটের ইউএনওর এই পদক্ষেপ তারই যেন উজ্জ্বল উদাহরণ। সুশাসন প্রতিষ্ঠার এই স্বচ্ছতার ধারাবাহিকতা যেন বজায় থাকে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।